আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ হারুন। লিখেছেন, কোরআন সুন্নাহর আলোকে উত্তরটা দেবেন। আজ থেকে আনুমানিক 10-15 বছর আগে সৌদি আরবের কোনো এক লোক একটি টিউবওয়েল দান করেন। সেটি আমরা আমার মামার মাধ্যমে পাই, আমাদের বাড়িতে বসানো হয়। তখন অর্থনৈতিক অবস্থা অত ভালো ছিল না আমাদের। আলহামদুলিল্লাহ এখন আমাদের সচ্ছলতা আল্লাহর রহমতে বেশ ভালোই যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি এখন ওই ব্যক্তির নামে অন্য কোথাও দান করে দিতে পারি কি না, যদিও ওই ব্যক্তির নাম আমার জানা নেই। ধন্যবাদ এই ভাইকে, তিনি প্রশ্ন করেছেন। এক ভাই একটি টিউবওয়েল ওনাদেরকে বসিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে আপনারা যে টিউবওয়েল বসিয়েছেন আপনারা সেটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তার নামে আরেকটি টিউবওয়েল বসিয়ে দিতে হবে, এটা বাধ্যতামূলক বিষয় নয়। যদি আপনি মনে করেন যে আপনার আর্থিক সচ্ছলতা রয়েছে, তাহলে আপনি তার পক্ষ থেকে দান করতে পারেন, আরেকটি টিউবওয়েল বসাতে পারেন। নামের প্রয়োজন নেই, শুধুমাত্র আপনি নিয়ত করলেই যথেষ্ট হয়ে যাবে। নাম উচ্চারণের প্রয়োজন নেই, ওই ব্যক্তি বললে হয়ে যাবে। হ্যাঁ জি, আপনি শুধুমাত্র এতটুকু নিয়ত করবেন যে ওই ব্যক্তির পক্ষ থেকে একটা টিউবওয়েল বসিয়ে দিলাম। আর এটাও দরকার নেই, কারণ আপনাদেরকে দিয়েছেন, তিনি যখন দিয়েছেন তখন আপনারা নেওয়ার মতো আপনার অবস্থা ছিলেন। সুতরাং সেক্ষেত্রে আপনাদের নেওয়া বৈধ হয়েছে, তার দেওয়াও বৈধ হয়েছে, কোনো ধরনের অসুবিধা হয়নি। আর এই টিউবওয়েল যতদিন থাকবে ততদিন তিনি অবশ্যই সওয়াব পাবেন, এবং এর মাধ্যমে তিনি টিউবওয়েল বসানোর যে ফজিলত রয়েছে। এখানে একটা মূল বিষয় হলো যে দান গ্রহণ করেছেন, এই দান গ্রহণ করাটা বিশেষ অবস্থা ওনাকে পীড়িত করছে কেন, এই ধারণা তো ঠিক না। যখন আমি দরিদ্র থাকবো আমি দান গ্রহণ করতে পারি, ইসলাম আমাকে বিধান দিয়েছে। সচ্ছলতা আসলে আমি দান করব না, এটা তো স্বাভাবিক। এক্ষেত্রে তার মানসিক বিব্রতকর অবস্থার কিছুই নেই। কোনো কারণে তিনি মানসিকভাবে এখানে টেনশন নেওয়ার কোনো দরকার নেই, বরং আপনার এই কাজটি জায়েজ ছিল এবং তিনিও সওয়াব পেয়েছেন এর মাধ্যমে। আর যদি আপনি মনে করেন যে না, এখন আমার আর্থিক সচ্ছলতা রয়েছে, আপনি নিজেও টিউবওয়েল বসাতে পারেন। হ্যাঁ, নিজে দান করুন, সেটা বসাতে পারেন। আর যদি মনে করেন যে তার পক্ষ থেকে বসিয়ে দিবেন, সেটাও জায়েজ, এর জন্য তার নামের প্রয়োজন নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, ইসলাম কি সুফিবাদকে সমর্থন করে? যদি এক কথায় বলতে হয়, সেটা হচ্ছে এই, ইসলামের মধ্যে সুফিবাদের যে ধারাটি রয়েছে, এই ধারা এবং ইসলামের যে স্বচ্ছ সুস্পষ্ট ধারা, এই দুটি ধারার সাথে অনেক দূরত্ব আছে, অনেক অমিল আছে। যে অমিলগুলোর কারণেই এ কথা সরাসরি বলা সম্ভব নয় বা জায়েজ নেই যে ইসলাম সুফিবাদকে সমর্থন করে। বাকি সুফিবাদ বলতে আপনি সুফিবাদের অনেকগুলো তাবাকাত রয়েছে, অনেকগুলো পর্যায় রয়েছে, অনেকগুলো সুফিদের অনেক স্টেজ, অনেক স্তর, অনেক গ্রুপ রয়েছে। এগুলো অনেক গ্রুপ রয়েছে। সেক্ষেত্রে সর্বনিম্ন সুফিদের যেই গ্রুপ রয়েছে, তাদের আকিদা, তাদের আমল, তাদের চিন্তাধারা, তাদের চেতনা, এগুলোর সাথে ইসলামের মৌলিক কন্ট্রাডিকশন রয়েছে। মৌলিকভাবে ইসলামের সাথে কিছু সাংঘর্ষিক বক্তব্য রয়েছে। আমরা
এর কয়েকটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেটি সেটা হলো এই, যেটা কমনলি প্রায় সুফিজমের বিশ্বাসেই যত যারা রয়েছেন সবাই একটি বিষয়কে তারা সম্পূর্ণরূপে তাদের আকীদা হিসেবে গ্রহণ করে থাকেন, সেটা হলো ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদ হচ্ছে মানে আল্লাহ এবং মানে মখলুক, খালিক এবং মখলুক দুইয়ের সত্তা এক। এটা মানে সত্তা এক বলতে কি বোঝায় সেখানে তারা বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা করেছে। এটা আমরা অন্য ধর্ম পাই, জীবাত্মা এবং পরমাত্মার মিলন, পরমাত্মার মিলন, জি। মানে সেক্ষেত্রে মানে তারা এর অনেক ব্যাখ্যা করেছেন সত্তা এক বলতে কি বোঝায়। কিন্তু খালেক এবং মখলুক, খালেক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন, সম্পূর্ণরূপে পৃথক মখলুক থেকে, মখলুক খালেকের কাছেও যাওয়ার প্রশ্ন আসে না। স্রষ্টা সৃষ্টি থেকে পুরো পার্থক্য। এটা হচ্ছে আমাদের আকীদা, এটা হলো ইসলামের আকীদা। এবং নবীগণ যুগে যুগে যে আকীদা নিয়ে এসেছেন সেটা হচ্ছে যে খালিক সুবহানাহু ওয়া তাআলা, মহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের স্রষ্টা, তিনি এই মখলুকাতের সব কিছুর উপরেই, সব কিছুর ঊর্ধ্বে তিনি রয়েছেন। কিন্তু এখানে পরিপূর্ণ একটা ভিন্ন আকীদা নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে এই খালিক এবং মখলুক এই দুটি সত্তাগত দিক থেকে এক। কখনো কখনো এটা মানে একত্র হয়ে যায়, মিলিত হয়ে যায়। কখনো কখনো মখলুক মানে খালেকের মধ্যে, মখলুক হচ্ছে সৃষ্ট আর খালেক হচ্ছে স্রষ্টা, মখলুক খালেকের মধ্যে কখনো কখনো কি হয়ে যায়, একাকার হয়ে বিলীন হয়ে যায়, চিরস্থায়ী হয়ে যায়, না চিরস্থায়ী হয়ে যায়। এটাকে বলা হয় স্রষ্টার মধ্যে বিলীন হয়ে চিরস্থায়ী হয়ে যায়, এটাকে বলা হয় থাকে বাকা বিল্লাহ, বাকা বিল্লাহ। মানে আবার কখনো কখনো মখলুক খালেকের মধ্যে মানে প্রবেশ করে সেখানে বিলীন হয়ে যায়, মানে একাকার একই অস্তিত্বে পরিণত হয়ে যায়। এটার নাম দিচ্ছে ফানাফিল্লাহ ইত্যাদি। তাহলে এই বক্তব্য, ইসলামের যে বক্তব্য রয়েছে, মৌলিক বক্তব্য, এই বক্তব্যের পরিপন্থী কঠিন একটি বক্তব্য, এবং ইসলামের যে আকীদা রয়েছে এই আকীদার কঠিন পরিপন্থী একটি বিষয়। 2 নম্বর একটা মানে আরেকটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে মানে সুফিজমের প্রায় সমস্ত ঘরানা, সমস্ত গ্রুপের মানে একটি বক্তব্য, সেটা হচ্ছে এই মানে এই দুনিয়ার জীবন থেকে যদি মানে নিজেকে বিচ্ছিন্ন করা যায়, দুনিয়ার জীবন থেকে বিচ্ছিন্ন জীবন যদি করা যায়, তাহলে মানে সত্যিকার একজন মুসলিম হিসেবে জীবন যাপন করা সম্ভব এবং প্রকৃত ঈমানদার হতে পারবে। এটা ইসলামী বক্তব্য নয়, কারণ ইসলাম দুনিয়ার জীবন যাপন করেই আপনাকে প্রকৃত মুসলিম হতে হবে। মানে তাই তারা মনে করে থাকে যে আপনি যত সম্পর্ক মানুষের থেকে সম্পর্ক ভিন্ন করে নেবেন, ফলে তাদের অনেকেই বলে থাকেন যে বনে জঙ্গলে গিয়ে মানে ইসলাম এবং ঈমান কি করতে হবে, রক্ষা করতে হবে। মানে তারা মানে পৃথিবীতে মানব সমাজে মানুষের কাছে ঈমান এবং ইসলাম মানে তারা মনে করে থাকে যেখানে নিরাপদ নয়। তাই এই জন্য বনে জঙ্গলে গিয়ে কী করবে, আল্লাহকে তালাশ করে। এবং তাদের ধারণা হচ্ছে বনে জঙ্গলে গিয়ে বড় ওলি হওয়া যায়, বড় পীর হওয়া যায়। মানব সমাজে থাকলে তাহলে আর বড় ওলি বড় পীর হওয়া যায় না। মানে এই যে বক্তব্য, এটি প্রায় সুফি গরানার যারা আছেন তাদের সকলেরই বক্তব্য, এই কারণে আমরা লক্ষ্য করেছি যে সেটা হলো এটি ইসলামের মৌলিক আকীদার পরিপন্থী বা মৌলিক চিন্তাধারার পরিপন্থী। কারণ ইসলাম দুনিয়ার জীবনকে কোনোভাবেই উপেক্ষা করতে বলে নেই। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশ আপনি ভুলে যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ভুলতে পারবেন না আপনি। এটা আপনার এই অংশ আপনাকে গ্রহণ করতেই হবে। আর যেহেতু আখিরাতের প্রস্তুতির জন্য মূলত আমাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, আখিরাতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন, সুতরাং দুনিয়াকে উপেক্ষা করে আপনি আখিরাতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি একেবারেই সঠিক নয়। এটি আমরা আকীদাগত দিক থেকে মৌলিক যে পার্থক্য রয়েছে সেটা বললাম। এরপরে যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে আমরা দেখি কেন আমরা ভিন্ন ইজমের দিকে যাব। যদি ইসলামকে আমি মনে করে থাকি যে ইসলাম ইনকমপ্লিট, ইসলাম অপরিপূর্ণ, আমরা যদি ইসলামের দিকে তাকাই তাহলে ইসলাম কি আসলে মানে অপরিপূর্ণ? ইসলামের মধ্যে কি মানে বৃদ্ধি ঘাটতির প্রয়োজন রয়েছে? ইসলামের মূল সূত্র কি? ইসলামের মূল সূত্র হচ্ছে ইসলামের মধ্যে কোনোভাবেই বৃদ্ধি এবং ঘাটতি হারাম, জায়েজ নেই। 2, ইসলামের মধ্যে কোনো ধরনের রদ বদল জায়েজ নেই, মানে পরিবর্ধন ইসলামের মধ্যে জায়েজ নেই। ইসলাম এত পরিপূর্ণ যে এর মধ্যে নতুনভাবে রদ বদল করার, সংস্কার করার, নতুন কিছু মানে এর মধ্যে নিয়ে আসার, পুরাতনকে বাদ দেওয়ার এই অধিকার, এই এখতিয়ার ইসলাম কাউকে দেয় নাই।
সুতরাং যদি ইসলামের অনুসরণ করলে যথেষ্ট হয়, তাহলে কেন ইসলামের উপর আরেকটি শব্দ তৈরি করে যোগ করব? তাহলে তো আপনি নিজেকে মুসলিম পরিচয় দিতে পারবেন না। এটা ভালো করে বোঝার বিষয় রয়েছে, কারণ আমরা তো, আমার প্রকৃত পরিচয় হচ্ছে আমি মুসলিম। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর তিনি এই ঘোষণা দেবে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম। আর আপনি সেই পরিচয় যদি দিতে চান, তাহলে আপনি কেন ইসলাম থেকে বের হয়ে অন্য ইজম তালাশ করছেন, অন্য চিন্তা, অন্য মতবাদ, অন্য বক্তব্য, অন্য আকীদা বিশ্বাসকে আপনি তালাশ করছেন? যদি এই আকীদা বিশ্বাস ইসলামের মধ্যে থাকে, তাহলে নিজে এটাকে ইসলাম হিসেবে গ্রহণ করুন। আর যদি আকীদা বিশ্বাস ইসলামের মধ্যে না থাকে, তাহলে আপনি ইসলাম থেকে বহির্ভূত হয়ে যাবেন। ইসলাম আপনার এই আকীদা বিশ্বাসকে সমর্থন করবে না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা ইসলাম এবং সুফিবাদ নিয়ে আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু মৌলিক কথা শুনেছি, এবং আমাদের সমাজে আমরা যখন লক্ষ্য করি এই সুফিবাদের নামে নানা ঘরানা, নানা তরিকা, এবং আমাদের অভিজ্ঞতা আশেপাশে আমরা লক্ষ্য করি এই পথে যারা চলতে যান তাদের মধ্যে নানা স্ববিরোধী আচরণ, পরিবারের সাথে সংঘাত, সংঘর্ষ ইত্যাদি ইত্যাদি। সাধারণ মুসলিম হিসেবে এমন প্রেক্ষাপটে আমার মধ্যে কয়েকটি প্রশ্ন জাগে। একটা হলো, আমাদের জীবনযাপন তো এই পৃথিবীতে অনন্তকাল নয়। জি, আমরা একটা সংক্ষিপ্ত আয়ু নিয়ে, আমরা জানি না কতদিন আয়ু পাবো, এখানে এসছি, প্রতিদিন আমরা পরীক্ষার সম্মুখীন হচ্ছি। জি জি। এবং পরীক্ষা যদি বান্ধা হিসেবে জীবনযাপন করতে পারি, তাহলে তো আমরা পরকালে সফল হব। আর যদি বিভ্রান্ত হই, তার পরকালে আমাদের জন্য রয়েছে ব্যর্থতার বার্তা। এমন একটা প্রেক্ষাপটে যিনি সুফিবাদের গবেষণা করছেন, তিনি তো সৃষ্ট, তিনি তো বান্দা। জি জি। আর যদি মুসলিম দাবি করা হয়, তাহলে তারও তো কালমার আলোকে এটাই দায়িত্ব, আল্লাহর আনুগত্য করা রসুলের মানহাজ পদ্ধতি অনুযায়ী। সেখানে এসে যে আমরা বিভিন্ন ব্যক্তি মুসলিম পরিচয়ে আমরা গবেষণা করে আল্লাহ এবং রসুলের পথ থেকে দূরে চলে যাচ্ছি, এটা তো মৌলিকভাবে একটা বিভ্রান্তির পথ। তো এখানে যে আমরা চলে যাই সুফিবাদের নানা ঘরানায়, তাহলে কয়েকটি প্রশ্ন জাগে। তাহলে ইসলামে কি আত্মশুদ্ধির কোনো পথ নেই? ইসলামে কি স্রষ্টাকে পাওয়ার কোনো পথ নেই? যদি এটা থেকে থাকে, তাহলে আমরা কেন এই পথে যাচ্ছি? তো এই প্রশ্ন জাগে এই জন্যই যে আমার তো অনন্ত জীবন তো পরকালে। জি জি। তো এই ইসলামের নামে, গবেষণার নামে, আত্মশুদ্ধির নামে, স্রষ্টাকে পাওয়ার নামে এই নানা বিভ্রান্তির পেছনে কে কাজ করছে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, ইসলামের মধ্যে আত্মশুদ্ধির বিষয় অবশ্যই রয়েছে। ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য আল্লাহর বান্দাগণ কীভাবে অর্জন করবে সে বিষয়ে সুস্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইডলাইন দিয়ে গেছেন, পথ নির্দেশ করেছেন। সুতরাং ইসলামের বাইরে গিয়ে এটি যদি কেউ তালাশ করে থাকেন, তাহলে তিনি হচ্ছেন ওই ব্যক্তির মতো, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। তিনি ইসলামের বাইরে চলে গেলেন। হ্যাঁ, তাহলে ইসলামের বাইরে গিয়ে তালাশ করতে হবে। যে ব্যক্তি ইসলাম ছাড়া, ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোনো পদ্ধতির, অন্য কোনো নিয়ম কানুন তালাশ করে নিজের জীবনকে সমৃদ্ধ করার জন্য, নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য, আল্লাহর তাআলার নৈকট্য লাভ করার জন্য, বা যে কোনো উদ্দেশ্যে, যে কোনো অবজেক্টস নিয়ে এই কাজটি করে, এটা ফালান ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা বলতেছেন তার কাছ থেকে এটা কখনো গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে এটি গ্রহণযোগ্য হবে না। দুই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সেই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। কেন এই কাজ? এর কারণ হচ্ছে, শয়তান আমাদেরকে ইসলাম থেকে কিভাবে বের করবে। শয়তান প্রত্যেককেই তার কাজের মাধ্যমেই ইসলাম থেকে বের করার জন্য একটা কৌশল আবিষ্কার করে, ধার্মিককে তো বিভ্রান্ত করবে ধর্মের পথে এসে। সুতরাং যিনি আল্লাহ তাআলার ইবাদত করেন, যিনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের অনেক কিছুকে ত্যাগ করার মতো মানসিকতা তৈরি হয়, তাকে শয়তান কিভাবে এই পথ থেকে বিচ্যুত করবে, আল্লাহর পথ থেকে, ইসলাম পথ থেকে বিচ্যুত করবে। তখন শয়তান তাকে খুব কাছের করার চেষ্টা করে এই পদ্ধতিতে।
সেটা হলো এই শয়তান মানে ইসলামের যে দেখানো পদ্ধতি রয়েছে, ইসলামের যেখানে তরিকা রয়েছে, যেই তরিকার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে রেখে গিয়েছেন, সেই তরিকা বাদ দিয়ে তখন ইসলাম এমন একটা মানে শয়তান এমন একটা তরিকা দেখিয়ে দেয় যে অমুকের তরিকার মাধ্যমে কি করো, আত্মশুদ্ধি করো, অমুকের তরিকার মাধ্যমে তুমি নিজেকে পরিচালিত করো, তুমি এই পথে অমুকের গবেষণা করো, তরিকার মাধ্যমে আল্লাহর রাস্তা পেয়ে যাবা, অমুকের তরিকার মাধ্যমে তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবা, ইত্যাদি পলিসির মাধ্যমে শয়তান তাকে ইসলামের তরিকা থেকে, ইসলামের দেখানো যে পথ রয়েছে সেই পথ থেকে বের করে নিয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে যে সমস্ত বন্ধুগণ গবেষণা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছেন, নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করছেন, ভুল কাজ। বরং আসুন আপনি ইসলামকে পরিপূর্ণ মনে করুন, কারণ ইসলামের মধ্যে কোথায় ঘাটতি পেয়েছেন সেটা আগে চিহ্নিত করুন। বর্তমান সময়ে লক্ষ্য করছি অনেকে প্রবৃত্তির তাড়নায় নিজের নামে নিজের ঘরানার একটা সুবিবাদের কথা প্রচার করেন, প্রপাগান্ডা করেন, কিছু অনুসারী হয়, শারগিদ হয়। এটা অনেকটা আপনার প্রবৃত্তির তাড়নায় আমরা লক্ষ্য করছি। এখানে প্রবৃত্তির বিষয় অনেক বেশি কাজ করে থাকে, তবে এই প্রবৃত্তির বিষয় সবটাই শয়তানের মানে পক্ষ থেকে একটা ওয়াসওয়াসা, এবং শয়তান এই পদ্ধতিতে মানে তাদেরকে ইসলাম থেকে বের করে দিবে বা ইসলামের সাথে তাদের সম্পর্ককে দুর্বল করে দিবে, ধর্মের দ্বারপথে প্রবেশ করে ধর্মের নামে বিভ্রান্ত করা হচ্ছে। এটাই মূলত শয়তানের মানে একটা বড় ধরনের পলিসি। আমরা জানি শয়তান মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য সংকল্পবদ্ধ, তাই সে যে কোনোভাবেই তার দায়িত্ব পালন করার ক্ষেত্রে সামান্যতম পিছিয়ে নেই। ভাই, আপনি এত গভীর প্রশ্ন করার পরে আরেকটি প্রশ্ন করেছেন একেবারে বিপরীত মেরুর। আপনি শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষা জীবন সম্পর্কে জানতে চেয়েছেন। আমার এটা মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় না, পরবর্তী সময় কোথাও জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে প্রিমিয়ার ব্যাংক শনির আখড়া, ঢাকা থেকে। আমরা আগে কিছু প্রশ্নের জবাব দিয়েছিলাম। আপনার তো আরও অনেক প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, ঘুম থেকে জেগে দেখা গেল লজ্জাস্থানে পেশাব লেগে আছে, বাট কাপড়ে কিছু দেখা যাচ্ছে না, তবে কি কাপড় চেঞ্জ করে সালাত পড়া যাবে? তিনি প্রশ্ন করেছেন যে তিনি মানে বাথরুম থেকে বের ঘুম থেকে জেগে দেখা গেল লজ্জাস্থানে পেশাব লেগে আছে, কিন্তু কাপড়ে কিছু দেখা যাচ্ছে না, তবে কি কাপড় চেঞ্জ করে সালাত আদায় করতে পারবেন? মানে কাপড় চেঞ্জ করে সালাত আদায় করার প্রয়োজন কি? কাপড়ের মধ্যে যদি আপনি মনে করেন যে কোনো ধরনের পেশাব লাগেনি, তাহলে কাপড় চেঞ্জ করার প্রয়োজন নেই। না, আপনি যদি কনফার্ম হন যে আপনার কাপড়ের মধ্যে কোনো ধরনের নাজাসাত, নাপাকি লাগেনি, পেশাব লাগেনি, সুস্পষ্টভাবে বলতে গেলে পেশাব লাগেনি, তাহলে কেন আপনার কাপড় চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আপনি সালাত আদায় করতে কোনো বাধা নেই। কিন্তু ওনার যে লজ্জাস্থানে পেশাব লেগে আছে, তার লজ্জাস্থান তো ধৌত করতে হবে। যদি তার কাছে স্পষ্টভাবে মানে বিল ইয়াকিন, দৃঢ় প্রত্যয়ের সাথে, ইয়াকিনের সাথে এটি প্রমাণিত হয় যে না পেশাব বের হয়েছে, তাহলে অবশ্যই দিতে হবে। আর যদি মানে ওয়াসওয়াসা হয়, তাহলে সেই ক্ষেত্রে তিনি ধৌত করবেন না, বরং তিনি উযু করে সালাত আদায় করবেন। প্রিয় দর্শক, আপনি নিজেই সাহায্য করুন, দেখুন, স্পষ্ট হন এবং সহজ ভূমিকা পালন করুন। লিখেছেন, 5টায় অ্যালার্ম দিয়েছি ফজরের সালাত পড়ার জন্য, যখন অ্যালার্ম বাজলো ভাবলাম সূর্যোদয়ের তো অনেক বাকি, আর একটু ঘুমাই, এরপর জেগে দেখি সকাল, এতে কি আমার গুনাহ হবে? গুনাহ তো অবশ্যই হবে, যেহেতু আপনি সালাত তাখির করেছেন ইচ্ছাকৃতভাবে। আপনি উঠেছেন তখন আপনার সালাতের ওয়াক্ত হয়ে গিয়েছে, মানে সেক্ষেত্রে সালাত আদায় করে নেওয়াটা আপনার জন্য ওয়াজিব ছিল। ইচ্ছাকৃতভাবে আপনি ঘুমিয়ে পড়েছেন, গুনাহ হবে, কিন্তু এই গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করলেই যথেষ্ট হয়ে যাবে। কারণ সালাতের ওয়াক্ত ফৌত হওয়ার ব্যাপারে আপনার মানে স্বাধীন এখতিয়ার ছিল না, যেহেতু আপনি ঘুমিয়ে গিয়েছেন। যদি আপনি বসে বসে ইচ্ছে করে একটু ঘুমিয়ে উঠে পড়বো, এখানে জানতে হবে যেটা বসে বসে যদি আপনি মানে সালাত ফৌত করতেন ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনি কবিরা গুনাহ করছেন। আর যেহেতু আপনি ঘুমিয়ে করেছেন, তাহলে আপনার এই কাজটা কবিরা গুনাহ হয় নাই, গুনাহ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, যেহেতু সালাতের ওয়াক্ত ফাউত হয়ে গিয়েছে, ওয়াক্ত চলে গিয়েছে। সেই ওয়াক্ত চলে যাওয়ার ক্ষেত্রে আপনার ঘুমিয়ে না গেলে আপনার ওয়াক্ত যেত না, সেক্ষেত্রে আপনার ভূমিকা ছিল, এই জন্য আপনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য ক্ষমা চাইবেন। লিখেছেন, ইবাদতের মাঝে নিয়তে সমস্যা হলে কি হয়?
ইবাদতের শেষে নিয়তে সমস্যা হলে কি হয়? ইবাদতের মাঝখানে অথবা শেষে যে ক্ষেত্রেই নিয়তের সমস্যা হোক না কেন, সাথে সাথে নিয়তকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে। এটাকে বলা হয় তাকে তাসিহুন নিয়া, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। যখনই কোনো কারণে কোনো ব্যক্তির ইবাদত আমলের মধ্যে নিয়তের পরিবর্তন তিনি উপলব্ধি করবেন, সাথে সাথে নিজের নিয়তকে পরিশুদ্ধ করবেন, সাথে সাথেই নিজের নিয়তকে পরিশুদ্ধ করবেন। সেটা আগে হোক পরে হোক, নিয়তকে পরিশুদ্ধ করে নেবেন। এবং এটা বান্দারা এই কাজটি বেশি বেশি করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। হে আল্লাহ, আপনি অন্তরগুলো পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা তাআতিক, আপনার আনুগত্যের উপর আমার অন্তরকে আপনি অবিচল রাখুন। এটা বেশি বেশি করে দোয়া করবেন। তাহলে দেখবেন নিয়তের মধ্যে যেই পরিবর্তন বা নিয়তের যেই একটা উলট পালট হয়ে থাকে, ব্যতিক্রম হয়ে থাকে, সেই ব্যতিক্রমটুকু থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুকে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নিয়ত যাবতীয় কাজে ভালো মন্দ নিয়ত বা উদ্দেশ্য দ্বারা বিচার্য। নিয়ত সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, খলুসিয়ত থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সেই সামর্থ্য দেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।